বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালের আজকের দিনে যাত্রা শুরু করে দলটি। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিরে দেখা যাক দলটির জন্ম থেকে গণতন্ত্রের অভিযাত্রা। সোহেল সামির প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বাধীনতার পর রাজনৈতিক অস্থিরতা আর একদলীয় বাকশালের বিরুদ্ধে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদকে ভিত্তি করে দেশে বহুদলীয় রাজনীতির গোড়াপত্তন করে দলটি। শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, দেশে হাহাকার, মানুষ জাল পরে লজ্জা নিবারণ করছে। কবি লিখছে, ভাত দে নাহলে মানচিত্র খাবো। এই প্রেক্ষিতে এমন একটি আদর্শ, এমন একটি দলের প্রয়োজন ছিল যেটি আসলে সব দল মত পেশার মানুষকে সংযুক্ত করতে পারে, এবং সেখানেই শহীদ জিয়ার যে ম্যাজিক সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপি প্রবর্তন করে গণতান্ত্রিক বহুমুখিতা, শক্তিশালী করে জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। অর্থনৈতিক খাতে বিপুল সংস্কারের পাশাপাশি গড়ে তোলে শক্তিশালী বেসরকারি খাত। সবুজ বিপ্লব, গ্রাম সরকার ও ঐতিহাসিক ১৯ দফা বদলে দেয় রাষ্ট্রের খোল নলচে। ১৯ দফার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদ সৃষ্টি হলো। সেই দল মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হলো এবং আবেগময় হলো। আজকের অর্থনীতি যে দুটো ব্যাকবোন, একটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক শ্রম বাজার অর্থাৎ রেমিটেন্স, এবং আমাদের গার্মেন্টস, এই দুটোই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার অনেক অনন্য কাজের মধ্যে এই দুটো অন্যতম। ৯০-এর গণ আন্দোলনে স্বৈরাচারী এরশাদের পতন ঘটাতে আপোষহীন ভূমিকা রাখে বিএনপি। খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশ নতুন করে শুরু করে সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা। চালু হয় মুক্ত বাজার অর্থনীতি। বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে দলের ঝান্ডা ধরে দলকে উনি সুদৃঢ় করলেন, করে বাংলাদেশের মানুষের কাছে আপোষহীন নেত্রী। আবার যখন দেশের ঘাড়ে চেপে বসল ফ্যাসিবাদ, তীব্র নিপীড়ন নির্যাতন সহ্য করে লড়াই চালিয়ে যায় বিএনপি। বেগম জিয়ার নির্জন কারাবাস, তারেক রহমানের দেশান্তরিত হওয়ার যন্ত্রণা, সবই বিএনপি নামক দলটির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্যাসিস্ট শাসনে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য অনেক প্রচেষ্টা নিয়েছে, এমনকি জেলেও তাকে মেরে ফেলানোর চেষ্টা করে বিষ প্রয়োগ করেছে। তারপরেও কিন্তু উনি পিছু হটেন নাই, যার ফলে উনি হটেন নাই বলেই বিএনপির একটা নেতাকর্মীকেও কেউ নিয়ে যেতে পারেনি। ২৪-এর গণ অভ্যুত্থানেও ছিল বিএনপির বিপুল প্রভাবনী শক্তি। একক দল হিসেবে ৪৫০ শহীদের আত্মত্যাগই তার প্রমাণ। দীর্ঘ লড়াই সংগ্রামের পথ ধরে দলের নেতাকর্মী থেকে শুরু করে ভবিষ্যৎ নেতৃত্ব সকলেই আজ পরিণত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা সমস্যা ধরে ধরে আমরা আলোচনা করছি এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শোষণহীন সমাজ, এমপ্লয়মেন্ট, এফডিআই, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আপনি যে দিক থেকে দেখেন না কেন সবকিছুরই কিন্তু একটা পূর্ণাঙ্গ প্যাকেজ হচ্ছে ৩১ দফা। বিএনপি আজ দৃঢ় প্রতিজ্ঞ গণতন্ত্র, জনগণের অধিকার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।